ওয়েলকাম টু জেমিনি একাডেমি। তোমাদের আগের দিন আমি সময় এবং কার্যের ফার্স্ট পার্টটা পড়িয়েছিলাম, বেসিক কিছু কনসেপ্ট দিয়েছি। দুজন কাজ করলো আলাদা আলাদাভাবে, তার একসাথে কতক্ষণ লাগবে, পার্ট দিয়ে কিছু করেছি, মোটামুটি দুটো টাইপের। আজকের চলো দেখছি যে দুজন একসাথে কাজ করবে, তারপরে তারা একা করতে কত সময় লাগে। জাস্ট আগের যেটা করেছি ঠিক উল্টো প্রসেস। এটার আগে আমি বলবো পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা দেখো, তাহলে কনসেপ্টটা বুঝতে একটু ক্লিয়ার হবে। চলো অঙ্কে যাই। দেখো ফার্স্ট অঙ্কটা কি বলছে, এক্স ও ওয়াই একত্রে একটি কাজ 15 দিনে শেষ করে। মানে এক্স ওয়াই একত্রে কতদিন লাগছে? 15 দিন। ওয়াই একা কাজটি কতদিনে শেষ করে? 20। তাহলে এক্স একা কতদিনে কাজ করবে? তাহলে দেখো আমার কি কি ডিটেলস এখানে দেয়া আছে। এক্স ওয়াই কতদিনে করছে? 15 দিনে। আর শুধু ওয়াই কতদিনে করছে? ওয়াই করছে 20 দিনে। তাহলে আমার টোটাল কাজটা কত ধরবো? টোটাল কাজটা ধরবো 20 আর 15 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা। 20 দিনে দেখো 60 হয়, তাহলে 60 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। 20 3-এ 60 হয় আর 15 4-এ 60 হয়। হলো? এইবার বলো এইখানে এটা কি বলেছিলাম? ডি, ডি ফর নাম্বার কত দিনে। এটা কি এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা বলেছিলাম, আর এইটা কি টোটাল ওয়ার্ক বলেছিলাম, ডব্লিউ। আচ্ছা, এক্স আর ওয়াই দুজনে মিলে 4টে গাছ কাটে। গাছের উদাহরণ দিয়ে আমি আগের দিন বলেছিলাম যে এক্স আর ওয়াই একদিনে 4টে কাটে, শুধু ওয়াই 3টে গাছ কাটে। তাহলে শুধু এক্স কটা কাটবে? এক্স ওয়াই থেকে যদি আমি ওয়াইটা মাইনাস করি, তাহলেই তো আমি শুধু এক্স এর ভ্যালু পেয়ে যাবো। দেখো 4 থেকে যদি আমি একটা এইটা আগেরটাই 4 থেকে 3 হচ্ছে, আমি মাইনাস করে দেবো, তাহলে 1 পেয়ে যাবো। টোটাল ওয়ার্ক আমার কত আছে? 60টা। তাহলে এক্স হচ্ছে একদিনে একটা গাছ কাটে, 60টা গাছ কাটতে কত দিন লাগবে? 60/1 মানে 60 দিন। ক্লিয়ার? এই হলো লজিক। চলো পরের সিমিলার টাইপের একটা অঙ্ক করি, তাহলে একদম কনসেপ্ট ওকে হয়ে যাবে। কি বলছে? পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে করে। তাহলে পি কিউ কত দিনে করে? 12 দিনে করে। পি একা কাজটা কত দিনে করে? 18 দিনে করে। হলো? আচ্ছা, এবারে তাহলে আমি টোটাল ওয়ার্কটা কি করে ধরবো? 12 আর 18 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা নেব। 18 দুয়ে 36, 12 তিনে 36, তাহলে 36 হবে। এদের কর্মক্ষমতা আমি কি করে বের করব? 18 ইন্টু 2 করলে দেখো 36 হয়, 12 ইন্টু 3 করলে দেখো 36 হয়। তাহলে এটাই তো এদের কর্মক্ষমতা, এফিসিয়েন্সি। এটা নাম্বার অফ ডে, এটা টোটাল ওয়ার্কটা। এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এই 36টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে পি কিউ যদি 3 হয়, 3 ভাগ কাজ করে, পি যদি 2 করে, তাহলে কিউ কত করে? কিউ নিশ্চয়ই পি কিউ থেকে যদি আমি পিটা বাদ দিই, 3 থেকে যদি 2 বাদ দিই, সেটাই হচ্ছে আমার শুধু কিউ ভাগ চলে আসবে। তাহলে কিউ পুরো কাজটা করছে কত? 36 দিনে। কিন্তু অঙ্ক কি আমার সেটা বলেছেন না। কিউ একা কাজটির অর্ধেক, তাহলে কাজটা 36 ছিল, তার অর্ধেক করলে কত? 18 হয়ে যাবে না? কাজটা তো 36 ছিল টোটাল ওয়ার্ক, তার অর্ধেক বলেছে, তাহলে অর্ধেক কত? 36/2 করলে আমার 18 হয়ে যাবে। তাহলে এই 18টা করতে কত সময় লাগবে? 18 যখন টোটাল ওয়ার্ক হবে, তাহলে 18/1 করলে 18, অপশানে। ক্লিয়ার? চলো পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক কি বলছে? পরের অঙ্কটা একটু বলে দিই। আগে শুধু দুটো পার্ট আমি দিয়েছিলাম, যে এ আর বি। এখানে দেখো একটু টাফ করে দিচ্ছি, এ বি সি। কেন কি শুধু তোমার সহজ সহজ অঙ্ক করলে তো হবে না, পরীক্ষা অনেক কঠিন অঙ্ক আসবে। এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে করে। কি বলেছে? এ বি হচ্ছে 15 দিনে করে। আচ্ছা, যেখানে এ বি সি একত্রে সেই কাজটা 10 দিনে করে। এ বি সি হচ্ছে 10 দিনে করে। তাহলে আমার ফার্স্ট কাজ কি? টোটাল ওয়ার্কটা বের করা। 15 আর 10 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা কি হবে? বড়টার সাথে আমি মাল্টিপ্লাই করে করে যেতে বলেছিলাম। 15 আর 2 গুণ করলে দেখো 30, 10 3-এ 30, 15 2-এ 30, 10 3-এ 30। তাহলে এ বির কর্মক্ষমতা কত? 2, এ বি সির কর্মক্ষমতা কত? 3। এইবারে দেখো কি বলতে চেয়েছে। তাহলে সি একা কতদিনে কাজটি সম্পন্ন করবে? আচ্ছা, সিটা আমি কি করে পাবো? এবিসি থেকে যদি আমি এবিটা মাইনাস করি, তাহলেই তো সি পেয়ে যাব। তাহলে শুধু সি কত দিনে করবে? 3 থেকে 2 বাদ দিলে 1, তাই তো? তাহলে সির কর্মক্ষমতা কত? 1। টোটাল কাজটা কত আমার? 30। টোটাল কাজটা 30। মানে যদি আমি গাছের উদাহরণ দিয়ে বলি, সি একদিনে একটা গাছ কাটে, কটা গাছ কাটতে হবে? 30টা গাছ কাটতে হবে। তাহলে তার কত দিন লাগবে? 30 দিন লাগবে। কি করে পেলাম? 30/1। ওকে, 30 দিনের গল্প শেষ। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলছে? এক্স এবং ওয়াই
একত্রে একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। এক্স এবং ওয়াই একত্রে একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। কিরকম অঙ্কটা? এক্স আছে, ওয়াই আছে, এরা হচ্ছে 20 দিনে শেষ করে। জেড এর সাহায্য নিয়ে তারা সেই একই কাজ 12 দিনে করে। একই রকম কনসেপ্ট, এক্স ওয়াই জেড, জেড এর সাহায্য নিয়ে তারা কত দিনে করছে? 12 দিনে করছে। ওকে, তাহলে জেড একা কতদিনে করবে? আমার এখান থেকে টোটাল ওয়ার্কটা বার করব। কি 20 আর 12 দিয়ে ভাগ যাবে কিরকম? 20-র সাথে 2 গুণ করো 40, 40 কি 12 দিয়ে ভাগ যাবে? না, ভাগ যাবে না। 20 3 60, 60 কি 12 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, ভাগ যাবে। তাহলে 60টাই এখানে আমার টোটাল ওয়ার্ক হয়ে গেল, 60টা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে 20 3 60 আর 12 5 60 হলো। তাহলে আমার এক্স ওয়াই জেড এর কর্মক্ষমতা কত? 5। এক্স ওয়াই এর কর্মক্ষমতা কত? 3। আমার জানতে চাই জেড, আমি জেডটা কি করে পাবো? জেডটা আমি এক্স ওয়াই জেড থেকে যদি আমি এক্স ওয়াইটা মাইনাস করি, তাহলে জেড এর কর্মক্ষমতা কত? এক্স ওয়াই জেড তিনজন মিলে 5টা, এক্স ওয়াই করে 3টে। তাহলে জেড কত করে? এই 5 - 3 করলে 2। তাহলে জেড এর একা কাজটা করতে কত সময় লাগবে? জেড একদিনে কটা কাজ কাটে? 2টো। 60টা কাজ কাটতে কত সময় লাগবে? 30 দিন। কি করে পেলাম? 60 ডিভাইডেড বাই 2, 30 দিন অ্যান্সার। ওকে, তাহলে এই এতক্ষণ অবধি কি বোঝালাম? যে দুজনের একসাথে কাজ দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল কাজ, বা প্রত্যেকে ওই কাজটা করতে কত সময় লাগবে সেটা বের করার জন্য এরকম টাইপ। আচ্ছা, পরের দিন আমি তোমাদের পড়াবো 3 জন একসাথে কাজ করলে। এতক্ষণ তো 2 জন করছিলাম, এবারে এ বি সি আলাদা আলাদা ভাবে কিভাবে কাজ করে সেটা দেখাবো। চলো এই পর্যন্ত, থ্যাংক ইউ, পরের ক্লাসে দেখা হচ্ছে।